একটা বিষয় যদি ভগবান তুলে নিত, শুধু মায়ের বুকের দুধটা, অধিকাংশ সন্তানগুলো রুগ্ন। আজকে এত রোগ শোক কেন বাচ্চাদের? একটু ঠান্ডা লাগতে পারে, আর মা ঠাকুরমারা ঠান্ডায় ফেলে তুয়ে মানুষ করেছে। বুকের দুধটা ঠিকভাবে পাচ্ছে না বাচ্চারা। ওই দুধের মধ্যে 6টা উপাদান ভগবান দিয়ে রেখেছে। এই জন্য পৃথিবীতে, সে আমেরিকা, নিউজিল্যান্ড বলুন, কটু দুধের গায়ে লেখা থাকে মায়ের দুধের বিকল্প। কেন? এত প্রযুক্তি দিয়ে মায়ের দুধ তৈরি করতে পারবে না? মায়ের দুধটা তুমি তৈরি করতে পারবে না? এত কিছু তৈরি করছো বলে, ওটাই তো ঈশ্বরের দান, ওইটা অন্য কেউ করতে পারবে না। পারবে ডাক্তারবাবু? মায়ের দুধের বিকল্প হবে? ওটা নষ্ট হয় না। কতটুকু উপাদান ওতে দিলে ওই সন্তানের জীবনী শক্তি, রোগ নিরামক ক্ষমতা জাগবে, এটা ভগবান জেনে রক্তের মধ্যে ওই দুধটা দিয়ে দিয়েছে। ভগবান আপনার প্রতি কৃপা করছেন না? এই ভগবান আপনার দিকে তাকাচ্ছেন না? এই জন্য ভগবান কৃপার ডালি নিয়ে বসেছেন। শুধু পাত্রের অভাব, পাত্র বলতে ওই বিবেকটার অভাব, তপস্যার অভাব, যেখানে ওনার কৃপাটা রাখবেন। সুধীজন, এই জন্য বললেন আমি এবং আমার, এই হলো সর্বনাশের মূল কারণ। দেখুন অদ্ভুত এই জগৎ। আমি আমার করতে করতে মরার সময় কি করি জানেন? হরিদাস ঠাকুর মরার সময় গৌর চরণটা বুকে নিলেন, আর নয়ন প্রভুর নয়নে দিলেন, 2 হাত দিয়ে বৈষ্ণবের চরণধলি অঙ্গে মাগলেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে দেহ ত্যাগ করলেন। আমি কি করব জানেন? আমি মৃত্যুর সময় বিছানা বালিশ আগড়ে ধরবো। দেখবেন মানুষ মরার সময় যে খাটে থাকে, বিছানা থাকে, এরকম আটকে ধরে, মুট করে ধরে। তার মানে আমি আমারে এতটা জড়িয়ে গেছি, শেষের দিনে হাত তুলে তাকে সমর্পণ করবার মতো অভ্যাস জীবনে করিনি। ওইখানেই জড়িয়ে রাখি আমি আমার রূপে, আমি আমার রূপে জড়িয়ে রাখি। হাতের মুঠোটা ছাড়ুন, তার মানে কিছুটা ত্যাগ করতে শিখুন। নাহলে শেষের দিনে ওই মুঠোই, হাতের মুঠোয় না, স্ত্রীর হাত ধরে মরবেন। ওই হাত ধরে মরলে পার হওয়া যাবে তো? বড় খোকা তুই কই বলে ওর হাত ধরে গলা জড়িয়ে ধরে মরলেন। ওই বড় কোকার টানে, ওই গিন্নির টানে আবার আপনাকে এই ঘোলের মধ্যে আসতে হবে। হাত দুটো তুলতে তো শিখতে হবে শেষের দিনে, যাতে হা গৌর আমায় গ্রহণ করো। এই জন্য বিবেক জাগাতে হবে। সাধু, এখানে মাঝে মাঝে মানুষ হাত তোলে। আচ্ছা, এইভাবে যদি সপ্তাহে 2-3 দিন সাধু সঙ্গ করে হাত তোলা অভ্যাস হয়, শেষের দিনে এই অভ্যাসটা কাজে লেগে যেতে পারে। আর হাত তুললেন মানে উনি হাত বাড়িয়ে দেবেন, হাত তুললেন মানে উনি হাত বাড়িয়ে দেবেন। বিছানা আগড়ে ধরি, আমি যাব না, আমি যাব না। জম শুনবে তো আপনার কথা যে তুমি যাবে না? এই জন্য এই বিবেক যার জেগে যায়, সে ভগবানকে বলতে শুরু করে, প্রভু আমার শেষের দিনে পিতা নয়, মাতা নয়, স্ত্রী নয়, পুত্র নয়, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, নয়ন হেরিবে তোমার ও কমল বদন। আর জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ। এই দেখুন ভক্ত কি বলছে, হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। আমাদের হবে তো মৃত্যুর সময় এটা বলতে পারবো তো, প্রভু আমার নয়ন ভৃঙ্গ দিয়ে তোমার কমল বদন মধুর রস পান করব, আর আমার হৃদয় দিয়ে তোমার চরণ দোকানা আতুলো রাঙা চরণ দোকানা জড়িয়ে ধরবো। আর জিহ্বাকে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য বলো, শ্রীকৃষ্ণ চৈতন্য বলো, কৃষ্ণ বলো। পারবো তো? এই পারার জন্যই বিবেক জাগাতে হবে, আমি আমারটা একটু দূরে রাখতে হবে। এরা প্রকৃত আমি এবং আমার এই শব্দটি নাই। তখনই ব্রহ্মাকে এই হংস অবতার বললেন যে অহমতা এবং মমতা যেদিন দূর হবে আত্মজ্ঞান বিবেকের দ্বারা, সেই দিনই তুমি এই বিষয় থেকে মনটা আলাদা করতে পারবে। খুব ক্ষুদ্রভাবে যদি বুঝিয়ে আমরা, দুধ আর জল মিশিয়ে দেন, মিশবে কিনা? 1/2 লিটার দুধ, 1/2 লিটার জল, ক্রিয়াজাত করে মাখন করুন, জলে ছেড়ে দেন। ওই দুধ থেকেই মাখন করে জলে ছেড়ে দেন, মিশবে তো? ভাসবে, ডুবাতেও পারবেন না। দুধ থেকেই তো মাখন এলো,
অন্য কিছুতে এলো না, একটা প্রক্রিয়া করে দুধটাকে মাখন করলেন, এবার ছেড়ে দিন, ডুবাতে পারবেন না। কথাটি হাত জোড় করছে, একটু ধ্যান দিন। কেন বিবেক জাগানোর দরকার, কেন সাধুসঙ্গ হরিকথা হরিচিন্তা করার দরকার? ওই মাখন আর জলে মিশবে না। তেমন বিষয় আর বিষয় চিন্তা আমাদের মিশে যায়। যাদের তপস্যা আছে, যাদের সাধুসঙ্গ আছে, যাদের হরিচিন্তন আছে, যারা বিবেককে জাগাতে পেরেছে, তারাই কেবল মনের থেকে বিষয়টাকে আলাদা করতে পারে। কি হলো সমাধান? যেটা মজার ঘটনা দেখেছেন, নদীতে, সাগরে, পুকুরে মরা মানুষ ডুবে মরে না জ্যান্ত মানুষ ডুবে মরে? আর মরা মানুষ কেমন একটা চিন্তা করলে একটা কিরকম ঘোল পাকিয়ে যায় না? জ্যান্ত মানুষ যদি ভাসে তাহলে আর মানুষ মরতো না। বেটা মরে গিয়ে ভাসলি, জ্যান্তে ডুবে মরলি কেন? এর উত্তর কি? জ্যান্ত মানুষ ডুবে মরছে, অথচ যেই মরল সে ভাসতে শুরু করলো, কুল পেল, ভাসতে ভাসতে কুলে গেল। আমাদের আচার্যরা কি বললেন জানেন? বিজ্ঞান কি বলেছে আমি জানি না, আমি মূর্খ, তবে আমাদের আচার্যরা বলেছেন, এই আমি আমার, এই অহমতা মমতা যেদিন মরবে সেদিন সংসার আর ডুবাবে না, সংসার সেদিন তোমাকে ভাসিয়ে ওই কোলে নিয়ে যাবে। অহমতা মমতা যেদিন ডুবে মরবে সেই দিন তুমি ভাসবে, এর আগে ভাসতে পারবে না। আমি আমার, চারিদিকে দেখুন এই এই দুটোই শব্দ, আমি আমার। আমি কে জানিস? এই এই অনুষ্ঠান আমি করেছি, এই ভাগবত পাঠ একমাত্র আমার পাঠেই এত লোক আসে, আমি পণ্ডিত। আমি এবং আমারকে ডুবিয়ে দিন, তবে ভাসতে পারবেন, তবে আর জল আপনাকে ডুবাবে না। আর কিছুটা সময় সৎ কাজে, সদ্ভাবনায় ছাড় দিন। একেবারে সংসারে পোকার মতো ডুবে থাকবেন না, বেরোন। এখনই মরে গেলে এই পৌষের শীত, অজ্ঞানের শীত মানবে না, ওরা উঠানে নামাবে আপনাকে। সংসার কেমন জানেন? বুধাটায় আমাদের এক, তাকে সাদা পিসিমা বলতাম, এত টুকটুকে সাদা, দেখতেও কেমন ছিল। আমাকে খুব আদর করতেন, আশীর্বাদ করতেন। একদিন পাট থেকে রাত 1টার সময় শুনলাম মারা গেছে পিসিমা। নিজের পিসিমা নয়, পাড়ার। তার মুখখানা দেখার জন্য গিয়ে কি দেখলাম জানেন? আমার খুব বাস্তব অভিজ্ঞতা। দেখলাম উঠানে তুলসী তলায় শোয়ানো রয়েছে, কাঁথা দিয়ে ঢাকা। এখানে কেউ নেই কেন? আমি দেখলাম ওই মৃত পিসিমার মাদুরের সাথে একটা সুতো টানানো। ওই সুতোটা ওনারতে ছুঁয়ে রাখতে হয়, পাশে থাকতে হয়, কিন্তু শীতের দিনে ছেলেরা আর ওই উঠানে থাকতে পারছে না, এই জন্য বারান্দাতে সুতাটা ধরে শুয়ে পড়েছে। এরই নাম জগৎ। আপনার স্ত্রী, কোনো পুরুষের স্ত্রী মারা যাক, সবার কথা বলছি না, ওই চিতায় যখন পোড়ায় না, পুরনো স্মৃতিগুলো কুড়ে কুড়ে খায়। ঘরে এনেছিল তো কত মধুময় স্মৃতি। তখন একটু বুকটা ডুবরে কেঁদে উঠে বলে, আর কাউকে ভালোবাসবো না। 6 মাস যেতে পারে না, সুর বদলে যায়, একাকী বাঁচা যায়, আবার একজনের হাত ধরে তাকে ঠকায়। এর নাম জগৎ। জন্য আমি আমার, এর থেকে একটু বেরিয়ে আসুন, সংসার থেকে একটু গতাগতি বেরোন। আচ্ছা, জলে পড়ে গেলে হাত পা ছোড়াছুড়ি করলে ডুবে যাবেন আপনি? যতক্ষণ জলে হাত পা ছুটবেন ততক্ষণ জলের ক্ষমতা নেই আপনাকে ডুবে। যেই হাত পা ছোড়া বন্ধ করবেন, যতক্ষণ এই সংসারে আমি আমার বাইরে এসে একটু মানুষের কল্যাণ চিন্তা, সৎ চিন্তা, ত্যাগ, বৈরাগ্য দ্বারা ছুড়িয়ে দিতে পারবেন, কিছুটা ছুটতে পারবেন এই সংসারে, মায়াময় সংসারে, সাগরে, ততক্ষণ সংসার আপনাকে ডুবাবে না। এই মুহূর্তে দেখুন না, অনেক মুখগুলো তো আমার চেনা, এই মুহূর্তে সংসার আপনাদের ডুবাচ্ছে না, বিষয় চিন্তায়, কামনা বাসনায় ডুবাচ্ছে না। কারণ এখন দেহকে আমি আমারকে ভুলেছেন। এখানে পাশে স্ত্রী বসে থাকলেও তার কথা আপনার মনে নেই। অহমতা মমতা ভুলে গেছেন বিদায় এখন আপনি ভাসছেন, এখন ডুবছেন না কেউ। বিষয় আপনার মনের মধ্যে এখন প্রবেশ করবে না। তো ত্যাগ করুন, আসুন শুদ্ধ ভক্ত সঙ্গে আসুন, কিছুটা হরিকথা ভগবত ভজনের সময় ত্যাগ করুন। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও যদি ভজন না হয়, দাবি কি করে করি আমার কল্যাণ? অন্তত 2 ঘন্টা হরিকথা ভজনে কাটাবেন। আমরা এখানে অনেকেই এসছি, বাইরে যান, পাপড়ের দোকানে, ভাজার দোকানে যান, এখন আমরা কিন্তু সকলে হিন্দু, প্রায় হিন্দু, এখানে নাই তারা। এই জন্য বিবেক জাগাতে হবে। সৎসঙ্গে গিয়ে যদি বিবেক না জাগে, অহমতা মমতা ত্যাগ না করতে পারি,
তবে জানবেন এরকম কোটি জন্মেও আসা যাওয়া আর এই আসরে আসা, অনুষ্ঠানে আসা, এর সফলতা নাই। এজন্য ব্রহ্মাজিকে ভগবান হংস অবতারে বলেছিলেন, ব্রহ্মা, অহমতা মমতা ত্যাগ করলেই তুমি বিষয় থেকে মনটাকে ভিন্ন করতে পারবে, তার আগে নয়। এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত পথে এগোতে হবে যে প্রভু, এই অহমতা মমতা যেন ত্যাগ করতে পারি। তবে সেই ত্যাগের জন্য আমি আপনাদের বলবো, সেবা চাই। সেবা ভিন্ন এটা হবে না। মহতের সেবা, মহতের সঙ্গ, এছাড়া আমাদের চেতনার জাগরণ। মহৎ কৃপা বিনা কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি রহুক দূরে, সংসার নহে ক্ষয়। মহতের সেবা বিনা, মহতের সঙ্গ বিনা বললেন সংসার ক্ষয় হবে না। কৃষ্ণ ভক্তি তো অনেক দূরের কথা, সংসারের আসক্তি, অহমতা মমতা ক্ষয় হবে না যদি মহৎ কৃপা না হয়। আমি কদিন আগে যেন বলেছিলাম, সাধু দেখলে, শ্রীগুরু দেখলে মানুষ মাথায় পেতে দেয়, বাবা একটু মাথায় হাত দিন। দেয় কিনা? আমরাও দেই কিনা? আচ্ছা, সাধু বা গুরুদেবের হাতে কি আছে? জুয়েল আইসের জাদু? রুমাল কবুতর করতে পারবে? মাটি মিশ্রি করতে পারবে? গুরুদেবের হাতে তো ওটা নাই। কাগজগুলো টাকা করে জাদু দেখাবে, গুরুদেবের সাধুর হাতে তো ওটা নাই। সাধুর হাতে আছে কি যে মাথা পেতে দেই আমরা? আচ্ছা, যারা মাথা পাতে তাদের কাছে প্রশ্ন করুন তো, হাত দিতে বলেন কেন মাথায়? যারা ভজন করে না, যারা ভগবানের প্রিয় পাত্র ভক্ত না, এদের হাতে কিছু আছে। এদের হাতে কি আছে শুনুন। আমি আগেও বলেছি, হোটেল বয়ের রান্না আর নিজের মায়ের হাতের রান্না এক হয় কি? যারা সংকটে পড়ে, সমস্যায় পড়ে, সময়ের অভাবে বেশি হোটেলে খায়, এদের মনোবৃত্তি অনেক নিচে নেমে যায়। শরীরে তো অসুস্থতা আসবেই, কিন্তু মনোবৃত্তিও এদের অনেক নিচে নেমে যায়। এই জন্য বাইরে কষ্ট হলেও হোটেলে খাওয়া ছেড়ে দিন। কারণ হোটেলে যারা রান্না করেন, আমি হোটেল ব্যবসায়ীদের বিরোধী নই, কিন্তু মায়ের হাতের রান্না আর হোটেলের বয়ের রান্না এক হতে পারে না। কারণ মা রান্না করার সময় স্বামী সন্তানের কল্যাণ চিন্তা করেই রান্না করে। কিন্তু যারা হোটেলে রান্না করে, তারা কি যারা খাবে তাদের আত্মিক মঙ্গলে, শারীরিক মঙ্গলের কথা চিন্তা করে, না বাণিজ্যিকভাবে চিন্তা করে রান্না করে? এই জন্য ওই দুই হাতের রান্না দুই রকম। হোটেলের রান্নায় রুচি আছে, স্বাদ আছে, কিন্তু মায়ের হাতের রান্নার একটা ক্রিয়া আছে। হাতে কেমন জানেন? রোগ শয্যায়, হাসপাতালের শয্যায় যখন ছটপট করি, তখন স্নেহময়ী মা যদি মাথার উপরে হাত রাখে না, বাবা এই তো আমি আছি, ওই হাতে না অর্ধেক যন্ত্রণা কমে যায়। ওইখানে হাতটা, ওই রোগশয্যায় মা যদি, স্নেহবৎসলা মা যদি হাত ডাকে, খোকা এই তো আমি তোর কাছে আছি, কমে যায়। সাধুর হাতে কি আছে জানেন? এই নবদ্বীপেই বংশীদার বাবাজিকে সেবা করতে, বংশী সেবা করেছিলেন এক সিদ্ধ বাবাকে। ঘর দুয়ার ছেড়ে দীর্ঘ 25টা বছর ছোটকাল থেকে গুরু সেবা করেছে। নবদ্বীপে একবার বন্যা হয়, সেই বন্যা জলময় হয়ে যায়। আশ্রমে জল ওঠে, একটা খাটের উপরে আর একটা খাট দিয়ে গুরুদেবকে ওর উপরে রেখে দিয়েছে মশারি টানিয়ে। 3 কিলোমিটার দূর হতে, মাথা হতে শুদ্ধ জল বয়ে আনে। কাঠ কুড়িয়ে এনে ওই খাটের উপরে একটু রান্না করে ফুটিয়ে তুলসী পাতা দিয়ে গৌর গোবিন্দকে দিয়ে গুরুদেবকে হাতে তুলে খাওয়ায়। 3 মাস বন্যার জল ছিল সেবার নবদ্বীপে। এই 3 মাসে গলা সমান, মাজা সমান জল আনতে আনতে ম্যালেরিয়া হয়ে গেল বংশীর। 15টা দিন এই ম্যালেরিয়া রোগে ভুগেছে, গুরুদেবকে বলেনি। আচ্ছা, গুরুদেবকে কি জানতে পারেনি? পেরেছিল, বলেনি। কেন জানেন? যদি বলি, গুরুদেব ডাক্তারের কাছে পাঠিয়ে দেবে, সেবা করতে দেবে না। একটা জীবন ক্ষয় হোক না গুরুদেবের সেবায়, এই ভেবে
যখন চোখে জাল পড়ে গেল, খাটের উপরে পড়ে গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, চোখ দুটো অদ্ধ হয়ে গেছে, গুরু মহারাজ বললেন, বংশী, বংশী, কে আমায় জল এনে দেবে? কে আমায় ফুটিয়ে দুটো গৌর গোবিন্দের প্রসাদ দেবে? বংশী, আমায় ছেড়ে চলে যাচ্ছিস? কথা বলার শক্তি নেই। দেখলেন যে অন্তিম সময়, বংশী তুই যেতে পারিস না, বংশী, বংশী আমায় ছেড়ে কোথায় ফেলে রেখে যাবি? সঙ্গে সঙ্গে মালাটা হাতে নিয়ে ওর মাথায় হাত দিয়ে বললেন, আমার কাছ থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা জমেরও নেই, বংশী ওঠ, ওঠ বংশী ওঠ, জমেরও সাধ্য নাই তোকে আমার কাছে, ওঠ বংশী ওঠ। বংশীর মুহূর্তেই, এগুলো জাদু না, বংশী মুহূর্তেই এই তপশক্তির প্রভাবে উঠলেন, দিব্যি সুস্থ হয়ে গুরুদেবের সেবা করতে লাগলেন। এক বৃন্দাবনে শিষ্যকে দেখে গুরুদেব বললেন, ওরে তাড়াতাড়ি আয়, দেরি করছিস কেন? মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, ওই বৃক্ষের তলে বসে নাম করবি, নাম বিরাম দিবি না, নাম বিশ্রাম দিবি না, যা নাম কর। সারাদিন না খেয়ে না দিয়ে গুরু আজ্ঞায় নাম করতে করতে যখন সন্ধ্যা সমাগত, পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসছে, তখন দেখছে সামনে একটা ঘূর্ণাবর্ত ঝড়ের মধ্যে এক বিকটকায় মূরতি, মহাকাল মূরতি ধরে ওখানে ঘূর্ণিপাকে ঘুরছে। বললেন, কে তুমি? বললেন, আমি কাল, মৃত্যু, তোমার শেষ সময় আমি নিতে এসছি। বলে, নিতে এসছো তো দাঁড়িয়ে অপেক্ষা করছো কেন? বলে, গুরুদেবের আশীর্বাদের হাত আর হরিনাম তোমার কাছে, এই জন্য আমি ঢুকতে পারছি না তোমার মধ্যে, আমি অপেক্ষা করছিলাম কখন নাম বন্ধ দেবে। ওই যে গুরুদেব মাথায় হাত দিয়ে নামের কৃপা করে দিয়েছে, জম ফিরে গেল, চরণে প্রণাম করে বললেন, বাকি জীবনে যে কটা দিন বাঁচবি রে, এই আয়ুটা ভগবান তোকে, নাম প্রভু তোকে দিয়েছে, নামের পেছনে কাটিয়ে দে, আজকেই তোর কাল ছিল, আজকেই তোর শেষ সময় ছিল। একবার বিহারে আশ্রমে গেছে একজন শিষ্য, মহৎ গুরুদেব বললেন, বড় লোকের ছেলে আশ্রমে সেবা করতে পারবে? বলে, পারবো গুরুদেব। বলে, যাও, আশ্রমের যত ল্যাট্রিন বাথরুম গুলো আছে সারা রাত জল ঢেলে পরিষ্কার করো, বড় লোকের ছেলে, আমি যখন ডাকবো তখন আসবে, এর আগে এই শৌচ, এই পরিষ্কার পরিচ্ছন্নতা বিরাম দেবে না। সারা রাত যখন ভোরের পাখি ডাকলো, ব্রাহ্মমুহূর্ত হলো, তখন ঢুলে ঢুলে পড়ছে। গুরুদেব এখনো বলল না, এখনো বলল না আমাকে বিশ্রামে যেতে। ভোরের আলো ফোটার সাথে সাথে ও বলছে, দেখি গুরুদেব আমাকে জাগিয়ে আমাকে বাথরুম পরিষ্কার করতে বলে ঘুমাচ্ছে কিনা। এসে দেখে গুরুদেব নাম করছে আর পায়চারি করছে, গুরুদেবও সারা রাত ঘুমায়নি। ভোরের আলো ফুটলে কি বলেছিল জানেন? যা রে, মশারিটা টানানো আছে, ঘুমাতে যা। যেই মশারি উঁচু করেছে, বিষধর কাল সর্প ফনা বিস্তার করে ওর মধ্যে অপেক্ষা করছিল। ওর ছুটে গিয়ে গুরুদেবের চরণে পড়লেন, কাল সর্প, কালই সর্বযোগেই তোর মৃত্যুযোগ ছিল, মহতের সেবা, ভক্ত সেবার কারণে তুই আয়ু ফিরে পেলি, যা। ওদের হাতে, ওদের মধ্যে এই শক্তিগুলো ভগবান কৃপা করে দিয়েছেন। সাধুদের হাতে শ্রী গুরুদেবের ওই করুণার শ্রীহস্ত। দেখবেন মানুষ যখন খুব শোকে কাতর হয় না, খুব বিরহে কাতর হয়, তার শ্রদ্ধার অতি প্রিয়জন যদি এসে তার মাথায় হাতটা দেয়, অনেক সান্ত্বনা পায়, সে অনেক সান্ত্বনা পায়। এই হাত সাধুদের কৃপা, এই যে চরণ এবং হস্ত সাধুদের, এই সাধারণ নয়। একই মানুষের মতো আকার হলে কি হবে? ওদের চরণ ধুলি, ওদের চরণ ধৌত জলে ভক্তির সাধন শক্তি মিশানো আছে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে পাঠ সমাপ্ত করি, যে সাধুর চরণে আর হাতে কি আছে। হাতে তো বললাম, চরণ ধুলিতে কি আছে জানেন? আপনাদের মনে আছে কালিদাস, ঝড়ু ঠাকুর, ঝড়ু ঠাকুরের কাছে কালিদাস একটা পাকা আম নিয়ে গেছে। শুধু পাকা আম নিয়ে যায় না, যেখানে যেখানে বৈষ্ণব চাল ডাল সেবার বস্তু মাথায় করে দিয়ে আসে। এই সেবাটাই হলো ধর্ম। সেবা যেখানে নাই, কিছুই নাই। তো জেনেছে ঝড়ু ঠাকুরের কাছে যেতে হবে। একটা জ্যৈষ্ঠী মাসের দিন পাকা আম এনে, অমৃত আম এনে বলছেন,
আমি আমটি এনেছি যদি একটু ঠাকুর সেবায় বৈষ্ণব সেবায় লাগে। এই জন্য গাছের প্রথম ফল, বাড়িতে উৎপাদিত কোনো সবজি শুদ্ধ বৈষ্ণবের হাতে দিবেন, যাতে ওটা ভগবানের সেবায় লাগা যায়। উনি নিয়ে গেছেন। এখন নিয়ে যাওয়ার পরে কেউ কাউকে প্রণাম স্বীকার করছে না। ঝড়ু ঠাকুরকে কালিদাস প্রণাম করতে গেলে বলছেন, আমি হীন, আমি পামর, আমি অধম, আমার নাম নিলে তার পুণ্য হয়। খবরদার, এটি করবেন না। বরঞ্চ আপনি এসেছেন পরম বৈষ্ণব কালিদাসের চরণে প্রণাম করতে গিয়ে হাত জোড় করে বলছেন, আমি পামর, আমি অধম। দেখুন, এই হলো দৈন্য। কেউ বড় হতে চাইছে না, কেউ কারুর চরণ ধুলি দিচ্ছে না। আমটা স্বীকার করলেন, এত কষ্ট করে এনেছেন, গোবিন্দের সেবায় লাগবে। আমটা গিন্নিকে দিয়ে বলল, এটা সেবায় লাগিয়ে দাও। এরপরে কি করলেন জানেন? কালিদাস মনে করছে এসেছিলাম, কিন্তু সাধুর চরণ ধুলিতে ছাড়া তো ভক্তি নেই, কিছুই তো পাবো না। এই জন্য ও বলছেন, আচ্ছা চলুন না, একটু কথা বলতে বলতে, ইষ্ট কথা বলতে বলতে সামনে যায়। কারণ যেখানে দাঁড়িয়েছিল ওটা বারান্দা, ওখানে ধুলা নেই। এই ছল করে, কথা বলার ছল করে, হাঁটতে হাঁটতে উঠানে যেখানে ধুলা পড়ে আছে ওইখানে এসে ওনাকে দাঁড় করিয়েছে। অনেকটা ছোটবেলায় ফিরে যেতে হয়। কাউকে কষ্ট দেওয়ার ছলে ছোটবেলায় খেলতে খেলতে গল্পের ছলে যেখানে পিঁপড়ে থাকতো ওইখানে নিয়ে দাঁড় করাতাম, ওইখানে নিয়ে দাঁড় করাতাম। তো উনি মনে করছেন বারান্দা তো ধুলা নেই, বলে চলুন না একটু কৃষ্ণ কথা বলতে বলতে এগিয়ে যায়, যেখানে ধুলা ওইখানে দাঁড়িয়ে পড়েছে। কথা করতে করতে ওনার চরণটা ধুলার উপরে পড়েছে। কি বলবো, যেই ঝড়ু ঠাকুর ঘরে ফিরে গেছে, ওই ধুলাতেই গড়াগড়ি দিয়ে বলছে, হে বৈষ্ণবগণ, হে মহাত্মাগণ, এই চরণ ধুলার মধ্যেই ভগবত ভক্তি আছে। ওই ধুলাতেই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর ধুলা মাখছে। গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। কেন জানেন? ঝড়ু ঠাকুরের ভোগ হলো আমটা। ভগবানকে, গৌর গোবিন্দকে, গুরুদেবকে সেবা লাগিয়ে স্বামী স্ত্রী ওই আমটা পেতে পেতে ঝড়ু ঠাকুর আমের আটিটা চুষছে। আমের আটিটা চুষতে চুষতে আমের আটি আর বক্কল ছালগুলো যেখানে নর্দমা আছে ওই উচ্ছিষ্টা দিয়ে ওখানে ফেলে দিয়েছে। ওই অপেক্ষায় চাতকের মতো চেয়েছিল কালিদাস, ওই অপেক্ষায় চেয়েছিল। উনি কি করেছে জানেন? উনি লাভ দিয়ে গিয়ে সেই নর্দমার মধ্যে, উচ্ছিষ্টের মধ্যে গিয়ে আমের আটিটা নিয়ে পরমানন্দে চুষতে শুরু করেছেন। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন, যতবার চুষতে যায় ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট চোষণ করতে করতে তার মধ্যে অষ্টসাত্ত্বিক প্রেমভাব বিকার জেগে গেল। হাসে, কাঁদে, গড়াগড়ি দেয়, অশ্রু বিগলিত হয়, প্রেম হয়ে গেল। হাসতি রোদতি ক্রন্দতি, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো ধোলায় লুটায়, কখনো প্রেমাবিষ্ট হয়ে অশ্রুপুলক কম্প শ্বেতবর্ণ স্বরভঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার জেগে গেল, প্রেমই পেয়ে গেল। এসব বললে মানতে পারবো তো? সেবার মধ্যে, বৈষ্ণবের অধরামৃত উচ্ছিষ্টের মধ্যে, বৈষ্ণবের চরণ ধুলার মধ্যে, বৈষ্ণবের চরণ জলের মধ্যেই ভক্তি নিহিত আছে। তাই